২০২৩ সালে সর্বোচ্চ দুর্নীতি ও ঘুষের হার পাসপোর্ট, বিআরটিএ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগে। এমন তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। বাধ্য হয়ে গড়ে ঘুষ বা নিয়ম বহির্ভূত অর্থ দিতে হয়েছে ৫,৬৮০ টাকা, আর বছরে গড়ে ঘুষ দিতে হয়েছে ১০,৯০২ কোটি টাকা। এমন বাস্তবতায় দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ টিআইবির। তাইমুর রশিদের রিপোর্ট। স্বাস্থ্য, স্থানীয় সরকার, শিক্ষা, ব্যাংকিং ও বিদ্যুৎ খাত সহ সেবা খাতে দুর্নীতির ব্যাপকতা ও গভীরতা পরিমাপে দশমবারের মতো খানা জরিপ প্রকাশ করল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। জরিপ মতে সেবা খাতে দুর্নীতির শিকার ৭০.৯% এবং ঘুষের শিকার ৫০.৮% খানা। সর্বোচ্চ দুর্নীতি ও ঘুষের হার পাসপোর্ট, বিআরটিএ, আইনশৃঙ্খলা বাহিনী, বিচারিক সেবা, ভূমি ও স্বাস্থ্য সেবায়। গড়ে ঘুষ দিতে হয়েছে ৫,৬৮০ টাকা। বিভাগ ভেদে দুর্নীতি ও ঘুষের শিকার বেশি বরিশাল বিভাগে। এমন বাস্তবতায় টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি ও ঘুষের ভয়াবহতার লাগাম টেনে ধরা জরুরি। ৭০.২% উত্তরদাতা কোনো না কোনোভাবে দুর্নীতির শিকার হয়েছেন। যারা ঘুষ দিতে বাধ্য হয়েছেন তাদের ৭৭.২% মতে ঘুষ না দিলে সেবা খাতে দুর্নীতি শিকার হতে, ঘুষ না দিলে সেবা খাতে সেবা পাওয়া যায় না, কাজেই তারা ঘুষ দিতে বাধ্য হয়েছেন। ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত, ২৪শে এপ্রিল পর্যন্ত সেবা খাতে যে দুর্নীতি হয়েছে, ঘুষ লেনদেন হয়েছে বা সেবা গ্রহীতারা যে অর্থ ঘুষ হিসাবে দিতে বাধ্য হয়েছেন তার পরিমাণ হয়েছে, প্রাক্কলিত পরিমাণ ১,৪৬,২৫২ কোটি টাকা। এর সমাধান কোথায়? এমন প্রশ্নের জবাবে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি দমনের ঘোষণা এলেও এর প্রয়োগ হয় না। জবাবদিহিতা ও সচেতনতা বাড়ানোর তাগিদ তার। দুর্নীতি যারা করেন তাদেরকে জবাবদিহিতা আনতে হবে, নজরদারি বাড়াতে হবে, তাহলেই দুর্নীতি নিয়ন্ত্রণ করা যাবে। এবং সেই সুযোগ সৃষ্টি হয়েছে এখন অন্তর্বর্তীকালীন সরকার অনেক রক্তের বিনিময়ে অর্জিত যে নতুন বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কাজ করছে। আমরা আশা করব যে এই মেয়াদে অন্তত পক্ষে একটা ট্রেন্ড যদি স্থাপন করা যায়, দৃষ্টান্ত স্থাপন করা যায়, যেগুলো কিছু কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে, আমরা সেই ব্যাপারে আশাবাদী হতে চাই। কতটুকু স্থায়ী হবে, কতটুকু নির্বাচনের পর সেটি অব্যাহত থাকবে সেটা দেখার বিষয়, কিন্তু এই মেয়াদে যদি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে যদি দৃষ্টান্ত স্থাপন করা যায় এবং ধরনের প্রাতিষ্ঠানিকতার দিকে অগ্রগতি অর্জন করা যায়, তাহলে সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব বলে আমরা আশা করি। দুর্নীতি বিরোধী আন্দোলন জোরদারেরও পরামর্শ টিআইবির। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা।